রানীগঞ্জ বিধানসভার উখড়া গ্রামের সারদাপল্লী এলাকার মশনা গ্রামে একটি জলাশয় ধীরে ধীরে ভরাট করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে জলাশয়টিতে রাতের অন্ধকারে ভ্যান ট্রলি গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে মাটি ও আবর্জনা এনে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এভাবে ইতিমধ্যে পুকুরটি প্রায় 90% বুঝিয়ে ফেলা হয়েছে বলে জানান ওই পাড়ার বাসিন্দাদের একাংশ। অভিযোগ পেয়ে জলাশয়টি বাঁচাতে তৎপর হয়েছে উখড়া গ্রাম পঞ্চায়েত। উখড়া পঞ্চায়েতের উপর প্রধান তথা সারদাপল্লী এলাকার পঞ্চায়েতের সদস্য শরণ সাইগল শুক্রবার জানান পুকুরটি বর্তমান মালিক মনোরঞ্জন মণ্ডল, চম্পক কুমার ঘোষ ও সোনালী ঘোষ। মনোরঞ্জন মণ্ডল ও চম্পক ঘোষ মারা যাওয়ায় বর্তমানে তাদের পরিবারের সদস্যরা পুকুরটির উত্তরাধিকারী। বৃহস্পতিবার পুকুরটির বর্তমান মালিকদের নোটিশ করা হয়েছে। আগামী সোমবার দুপুর 12টার মধ্যে জবাবদিহির জন্য তাদের পঞ্চায়েতে তলব করা হয়েছে। নোটিশের প্রতিলিপি দেওয়া হয়েছে অন্ডালের ভিডিও বিএলআর অধিকারীকে বলে জানান শরণবাবু। অন্যদিকে পুকুরটির বর্তমান মালিকদের একজন গৌতম মণ্ডল পুকুর বোঝানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন পুকুরটি তাদের ব্যক্তিগত মালিকানা, তাই পুকুর বোঝাতে হলে তারা অবশ্যই বাইরে থেকে মাটি এনে পুকুর ভরাট করতেন, নিশ্চয়ই আবর্জনা ফেলতেন না। তিনি বলেন উখড়া পঞ্চায়েতের উপপ্রধানের নির্দেশে তাদের পুকুরে এলাকার একটি নিকাশি নালার দুর্গন্ধযুক্ত জল পড়ছে এবং পুকুরটিতে এলাকার সমস্ত আবর্জনা ফেলা হয়েছে। গৌতম বাবু বলেন তাদের পুকুরটিতে এলাকার নর্দমা জল ফেলা বন্ধ হোক এবং নোংরা আবর্জনা ফেলা বন্ধ হোক। এই সমস্ত কিছু দেখার দায়িত্ব উখড়া পঞ্চায়েতের। কে বা কারা নোংরা আবর্জনা সেখানে ফেলছে পঞ্চায়েত তদন্ত করে দেখবে বলে জানান তিনি। অন্ডাল থেকে জিত মিস্টার রিপোর্ট নিয়েছে। মাটি এ সমস্ত দিয়ে মরাম দিয়ে ভরাটিটা হয়, কিন্তু ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ওখানে যত গার্বেজগুলো ফেলা হয়েছে এবং গার্বেজগুলো কিন্তু পঞ্চায়েতের মানে ভার্বাল পারমিশনেই করা হয়েছে। কারণ ওখানে আমি একবার যারা এই গার্বেজগুলো ফেলে তাদেরকে আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম, তখন বলেছিল যে উপপ্রধান আমাদেরকে এই গার্বেজটা ফেলতে বলেছে, ওটা নাকি পঞ্চায়েত হয়েছে। তো এই ধরনের এগুলোর তো এগেনস্টে কোনো মানে প্রমাণ হয় না, এই ধরনের অভিযোগ করেছে এবং আমি একবার গিয়ে বারণও করে এসেছিলাম। এবং ওইখানটাতে দেখবেন আপনারা ভালো করে, ওখানটাতে মানে ব্যারিকেড দেওয়া আছে যাতে কোনো ধরনের মানে কী বলে ভ্যান বা যাতে না ঢুকতে পারে। তাহলে আমাদের পুকুর আমরা যদি ভরাট করতে চাই তাহলে আমরা মাটি এ সমস্ত দিয়ে ভরাট করবো, আমরা গার্বেজ কেন ফেলতে যাবো? গার্বেজ ফেলার জায়গা নাকি ওটা? আর তাছাড়া যখন আশিস কর্মকার যখন প্রধান ছিলেন তখন, আজ থেকে অনেক বছর আগে, তখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে গ্রামের এই যত এদিকের এই ড্রেনের জলটা সেটা আমাদের পুকুরটাই যায়, সেটা যাতে বন্ধ করা হয়। সেই অ্যাপ্লিকেশনও ওরা খুঁজে পাবেন, তখন ওরা রিসিভও করেছিলেন, সেটাও ওনাদের জানার কথা। এনারা তো নতুন সব সদস্য, জানেন না, প্রধানও নতুন, জানেন না বিষয়টা। তাদেরকে আমি তাদের এই অবগতির জন্য আমি মেসেজটা দিচ্ছি, ওনারা খুলে দেখুন যে ওখানে গার্বেজ এবং ওই নালির জলটা, নোংরা জলটা যাতে না যায় আমাদের পুকুরে, যেহেতু ওটা আমাদের একটা ব্যক্তিগত সম্পত্তি, পুকুরে যাতে না যায় সেই জন্য আমরা বিষয়টা নিয়ে অনেক আগেই আমরা ওয়াকিবহাল করেছিলাম পঞ্চায়েতকে, কিন্তু পঞ্চায়েত কোনো ডিসিশন নেয়নি। আর এটা একটা সম্পূর্ণ মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মানে মিথ্যাচার এবং অভিযোগ। এর পেছনে আরও অনেক উদ্দেশ্য রয়েছে, সেগুলো আর এখানে বলছি না। পরবর্তীকালে আমরা এটা আইনানুগ ব্যবস্থা নেব এবং এটা আমরা কমপ্লেন করব যাতে ওইখানে আমাদের ওই পুকুরের ওই নালিটাকে যখন থেকে যেন ওই জল যাতে না যায় এবং নালিতে যাতে ওই সমস্ত নালির ওটা সংস্কার হয় আর পুকুরটাও যেন সংস্কার হয়। এটা পঞ্চায়েতের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। পঞ্চায়েত ওখানে নালিটাকে ঢুকিয়েছে, পঞ্চায়েত পরিষ্কার করবে এবং গার্বেজগুলো যাতে না ফেলা হয় সেটার দায়িত্ব পঞ্চায়েতের। আমাদের এটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, দরকার হলে আরেকটা আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার নাম গৌতম মণ্ডল। এটা হচ্ছে সারদাপল্লীতে মশনা বলে একটা পুকুর আছে, বহুত পুরনো পুকুর, দীর্ঘদিন। ওটাতে দুজনের মালিকানা আছে, একটা হচ্ছে গৌতম মণ্ডল আর একটা হচ্ছে ডাক্তার সিকে ঘোষের ছিলেন আর কি, কিন্তু তিনি তো মারা গেছেন। তার ওয়াইফ সোনালী রায়, তাদেরকে নোটিশ করা হয়েছে। সেটা তো আমরা দুদিন আগে আমি জানতে পারি যখন একটা ভরাটি চলছে, সঙ্গে সঙ্গে সেদিনই রাত্রে আমি লোক পাঠাই এবং সেখান থেকে ফটো আমার কাছে চলে আসে। তারপর আমি প্রধানকে সেদিন রাত্রে ফোন করি যে এরকম ব্যাপার আছে, এটা ইমিডিয়েট এটাকে করতে হবে, নোটিশ করে বন্ধ করাতে হবে। তো সঙ্গে সঙ্গে রাজি হয় এবং তারপরে আমাদের যে সেক্রেটারি আছে তাকে তারপরে সকালে আমি ফোন করে বলি, ব্যস্ত থেকে খুলে যায় আর কি। নিয়ে আমি সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে সকালেই বলে দিই যে এরকম একটা ব্যাপার, তো আপনাকে একটা চিঠি করতে হবে, নোটিশ করতে হবে।
প্রধানকে আমার বলা আছে, বললো হ্যাঁ আমাকে প্রধানও বলেছে। তো সেই মোতাবেক কালকেই আমি গেছিলাম পঞ্চায়েত, চিঠিটা কালকে সার্ভ হয়ে গেছে। কোথায় কোথায় আপনারা নোটিশ করেছেন? আমরা দুজন মালিককে করেছি। না নোটিশ মানে বিএলওকে? হ্যাঁ, ভিডিও আছে কপি আর বিএলআর কপি আছে। এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আমি বলেছি যে আমাদের পঞ্চায়েতে যে কর্মী নিয়ে গেছিল তাকে বলেছি বলে দিবি যেন মানে স্টপ, এখনই যেন স্টপ করে রাখে, কোনো রকম যেন ভরাটি না করে, এটা মৌখিকভাবে বলে দিবি, চিঠিতেও উল্লেখ আছে। ওটা কি পোড়ানো হবে আবার যেমন ছিল? মানে এই যে সেটা আমরা এতটা বলবো মালিক পক্ষকে বলবো আমরা যে পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে পাবলিক সার্ভিস।